আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে একটি বন্টননামা দলিল করতে কত টাকা খরচ হয়। তাই আজকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। জাস্ট আপনি প্লে স্টোর থেকে একটি ছোট্ট কাজ করবেন, সেটা হচ্ছে যে প্লে স্টোরে গিয়ে দলিল সেবা অ্যাপ লিখে সার্চ দিলেই দলিল সেবা অ্যাপটা এসে যাবে। এরপরে দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি দলিল সেবা অ্যাপে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে দলিল পরিচিতি ও ফিসের হার। এখান থেকে তথ্য সেবার নিচে 3 নাম্বার অপশনটিতে চাপ দেব। আবার 2 নম্বর অপশনটিতে ফিসের হার। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাকে বা আপনাদেরকে, যারা আমাদের অডিয়েন্স আছেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধাপে সবগুলোই আমি একদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ধাপে ধাপে ভিডিও দেওয়ার জন্য। আপনারা কমেন্ট করবেন সেজন্য। তো এখান থেকে দেখবো যে আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে দেখাবো বন্টননামা দলিলে রেজিস্ট্রেশনটা করতে কত টাকা খরচ হয়, বা সরকার কর্তৃক যেইটা দেওয়া আছে, যাতে আপনারা দুর্নীতি বা কোনো প্রকার চক্রে না পড়েন, তাই আজকে দেখাবো। তো এখান থেকে দেখেন বন্টননামা দলিল রেজিস্ট্রেশন ফিস। এখান থেকে জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে হবে না কাউকে, আপনি জাস্ট নিজেই দেখে নিতে পারবেন। বন্টননামা দলিল রেজিস্ট্রেশনের ফিস। রেজিস্ট্রেশন ফি দলিলের লিখিত মোট মূল্য অনুর্ধ্ব 3 লক্ষ টাকা হলে 500 টাকা, মানে 3 লক্ষ টাকা আপনার ভ্যালুয়েশন যদি হয় সেক্ষেত্রে 500 টাকা, মাত্র 500 টাকা। দলিল লিখিত মোট মূল্য অনুর্ধ্ব 10 লক্ষ টাকা হলে 700 টাকা, মানে 10 লক্ষ টাকা হলে সেটা হচ্ছে 700 টাকা। এখানে দেখেন দলিল লিখিত মোট মূল্য অনুর্ধ্ব 30 লক্ষ টাকা হলে 1200 টাকা। দলিলের লিখিত মোট মূল্য অনুর্ধ্ব 50 লক্ষ টাকা হলে 1800 টাকা। দলিল লিখিত মোট মূল্য 50 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে, মানে 50 লক্ষ টাকার উপরে হলে সেক্ষেত্রে মাত্র 2000 টাকা। স্ট্যাম্প শুল্ক 100 টাকা। তারপর হচ্ছে স্থানীয় কর প্রযোজ্য নয়, যেটা সরকারি কর্তৃক কর থাকে সেটা প্রযোজ্য নয়। স্থানীয় সরকার কর, এটা তো দেখলাম প্রযোজ্য নয়। উৎসের কর শর্ত সাপেক্ষে প্রযোজ্য। আপনার কিছু শর্ত থাকবে, সেই শর্তের ভিতরে বা বাইরে যদি আপনার পড়ে, তার উপর সেটা ডিপেন্ড করবে টাকাটা পড়বে কি না। এই জন্যে দেখি যে আপনারা দেখবেন যে বিভিন্ন প্রকার আপনার ফোর্টে পড়ে থাকেন, হয়তো বা এগুলো জানেন না। দেখেন এখানে উৎসের কর নেই, স্থানীয় সরকারের কর নেই, অনেকগুলোই নেই। আপনারা হয়তো বা এটা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে দিয়ে থাকেন। উৎসের কর দেখেন এখানে নাই। মূল্যের প্রয়োজন, ভ্যাট প্রযোজ্য নয়। ই ফি মাত্র 100 টাকায়। ই ফি প্রতি 300 শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য 24 টাকা। আপনার প্রতিটা দলিলের পৃষ্ঠার 300 শব্দ, 300টি শব্দ। এন ফি নকল বীজ গণনের পারিশ্রমিক প্রতি 300 শব্দ বিশিষ্ট একটি পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য মাত্র 36 টাকা। এটা আপনি চিন্তাও করতে পারতেছেন না। হলফনামা মাত্র 300 টাকা। নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে, মানে দলিলের সাথে দিতে হবে। কোর্ট ফি প্রযোজ্য নয়। কোর্ট ফিও দেখেন এখানে প্রযোজ্য দেয় নেই এখানে, অথচ আপনারা অনেক টাকা ব্যয় করতেছেন, তারপরেও আপনারা ঠিক অরিজিনাল যেইটা কাজ হওয়ার সেটাও পাচ্ছেন না। দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় অফিসারি স্থানীয় সোনালী ব্যাংক বা ট্রেজারি শাখার জমা প্রদান করতে হবে, মানে আপনার যেটা স্থানীয় ব্যাংক আছে তার মাধ্যমে এটা প্রদান করবে। এখানে দেখেন অনেক কিছু আছে, আপনি যদি তথ্যসূত্রগুলো পর্যন্ত দেখে থাকেন বা আপনি যদি একটু নিজে কষ্ট করে দেখেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আজকের ভিডিওতে এখানে আমি বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।